ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। এদিকে এনসিপি থেকে সাবেক 2 সেনা কর্মকর্তার পদত্যাগ। জানাবো ছাত্র শিবিরের অভাবনীয় জয় যেসব কারণে। জানিয়ে দেব বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে শিবিরকে সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই বলছেন ডাকসুর ভোট নিয়ে মান্না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিনন্দন জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে। কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে। তিনি বলেন, আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসুর ভোটে অংশগ্রহণ করেনি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন। তিনি আরো বলেন, ডাকসু চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু অনেকেই এখন সংগ্রাম করে যাচ্ছেন। এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতি ভালো করতে পারেনি। এদের দেশের যে সামাজিক ও রাষ্ট্রীয় যে পরিবর্তন হয়েছে সেগুলো ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমেই হয়েছে। এনসিপি থেকে সাবেক 2 সেনা কর্মকর্তার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে সাবেক 2 সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা 2 নেতা হলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গাজীপুর 3 আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, এই কারণে এনসিপিতে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময় সিদ্ধান্ত জানাবো। পদত্যাগের কারণে সম্পর্কে তিনি বলেন, এনসিপি সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, জানিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনো সুরাহা মেলেনি। সাবেক এই সেনা কর্মকর্তা অভিযোগ করে বলেন, এনসিপি নেতারা নিজস্ব বলয়ের বাইরে গিয়ে কাউকে বিশ্বাস করতে পারার মানসিকতা রাখেন না। দলের নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরে কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরম সহিংসতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। আব্দুল্লাহ আল মাহমুদ আরো বলেন, আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্ন মতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়, তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। ছাত্র শিবিরের অভাবনীয় জয় যেসব কারণে। ক্লিন ইমেজের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্র সংসদ ও ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সুসংগঠিতভাবে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র শিবিরের দলীয় কর্মসূচি ও শিক্ষার্থী বান্ধব নানা কর্মকাণ্ড পৌঁছে দেওয়ার এই অভাবনীয় জয় হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক ও ডাকসুর এক সাবেক জিএস। তাদের মতে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সংগঠিত ছিল না, এর ফলে শিক্ষার্থীদের কাছে তারা কর্মপরিকল্পনা সঠিকভাবে পৌঁছে দিতে পারেনি। শিবিরের প্রার্থীদের তুলনায় ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন বাম সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণার ভোটারদের আকৃষ্ট করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কিছু ত্রুটি বিচ্যুতি বাদে এবারে ডাকসু ও হল ছাত্র সংসদের নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। যদিও ছাত্রদল, বাকছাস, ছাত্র ইউনিয়ন ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে। হল ছাত্র সংসদ ও ডাকসু নির্বাচনের ইতিহাসে প্রথম ছাত্র শিবির ভিপি, জিএস, এজিএস সহ বেশিরভাগ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে। ছাত্র শিবিরের প্রার্থীরা এর আগে হল সংসদ ও ডাকসু নির্বাচনে এমন কর্তৃত্ব অর্জন করতে পারেনি। অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ জানান, ছাত্র শিবির একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের ছেলে মেয়েরা ক্যাডার ভিত্তিক ছাত্র রাজনীতি করে, এটাই তাদের ঐতিহ্য। ফরিদউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় অর্গানাইজড ভাবে ডাকসু নির্বাচন প্রস্তুতি নিয়েছে। জামায়াত ইসলামী ছাত্র সংগঠনটি জুলাই অভ্যুত্থানের প্রথম সারির 2 নেতাকে ডাকসুর ভিপি ও জিএস প্রার্থী করেছে। তারা প্রতিটি হল, ফ্যাকাল্টি ও ক্যাম্পাসের আশেপাশে ছাত্রাবাসগুলোতে জনসংযোগ করেছে। ছাত্র শিবিরের এবারে ডাকসু নির্বাচন প্রস্তুতি প্রায় 1 বছরের। এই সময় তারা বেশিরভাগ শিক্ষার্থীর কাজে পজিটিভ ইমেজ নিয়ে গেছে। অন্যদিকে জাতীয়তাবাদী দল ছাত্রদল ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার বেশ পরে নির্বাচন প্যানেল ঘোষণা করেছে। সেখানে আওয়ামী লীগের আমলে নির্যাতিত ও ডেডিকেটেড প্রার্থী খুব বেশি ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পুরনো একটি অংশকে তারা এবার প্রার্থী করেন, এর ফলে তারা ভোটের ক্যাম্পেইন নিষ্ক্রিয় ছিল।
ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের সাংগঠনিক এজেন্ডা নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করতে পারেনি। অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের মতে ছাত্র শিবির 15 বছরের বেশি সময় ধরে ছাত্রলীগের অভ্যন্তরে থেকে ক্যাম্পাসের বিভিন্ন হল, ফ্যাকাল্টি ও আশপাশের বিভিন্ন ছাত্রাবাসে সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সংগঠনটি তাদের কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে, পাশাপাশি তাদের ক্যারিয়ার ও প্রযুক্তিগত নানামুখী প্রশিক্ষণ দিয়েছে। শিবিরের কর্মীদের সাংগঠনিক দক্ষতা, যোগাযোগ ও কর্মপন্থা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এবং বাম ছাত্র সংগঠনগুলোর তুলনায় বেশ দক্ষ ও কার্যকর ছিল। তার মতে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সামাজিক আন্দোলনের মতো করে কাজ করেছে। শিবিরের ছেলে মেয়েরা নানামুখী পড়াশোনা করে তাদের একাডেমিক ক্যারিয়ারের সাফল্য ঈর্ষণীয় বা সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করে। এদের বেশিরভাগই আচরণ ভালো। শিবিরের ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর তেমন একটা পাওয়া যায় না। তাই শিক্ষার্থীদের কাছে ছাত্র শিবিরের প্রতি পজিটিভ ইমেজ তৈরি হয়েছে। ডাকসু নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে দেশবাসীর মনে ক্ষোভ তৈরি করেছে জানিয়ে ডাকসু সাবেক এইচডিএস বলেন, ভোট গণনা আরো বিজ্ঞান ভিত্তিক ও সহজ করতে হবে। প্রায় 39,000 ভোটের ফলাফল পরদিন দুপুরে ঘোষণা করলে মানুষ মনে সন্দেহ তৈরি হয় স্বাভাবিক। এছাড়া নির্বাচনের দায়িত্ব পালনরত শিক্ষকদের মিডিয়ার সামনে বাড়াবাড়ি কর্মকাণ্ড নির্বাচনকে কিছুটা হলেও বিতর্কিত করেছে। বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে শিবিরকে সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগ। সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিষিদ্ধ ঘোষিত সংসদ সংগঠন ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে। বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে আওয়ামী লীগ এখন শিবিরকে সাপোর্ট দিচ্ছে। ফলাফলে দেখা যায় 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলে প্রার্থীরা জয়লাভ করেছে। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপি নেতা রিপন মনে করেন ছাত্র দলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রীতম সংগঠন ছাত্রলীগ। তিনি বলেন, যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগের সঙ্গে তাদের অনেকেই মিলেমিশে ছিল, একটা তো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব তাদের অনেকের সঙ্গে ছিল। ছাত্রলীগের ভোট তো কোথাও না কোথাও যাবে, এটা ওল্ড রিলেশন, এগুলোর তো একটা ব্যাপার থাকে। পুরো বন্ধুত্বের কারণে সম্পর্কের কারণে ওদের দিকে কিছু ভোট বাড়েও। রিপন বলেন, ছাত্রলীগের সঙ্গে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্য সম্পর্ক ছিল, দীর্ঘদিন একটা গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। এই বক্তব্যের ব্যাখ্যাও দেন বিএনপির এই নেতা। তার ভাষায় ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বক্স নাই, তাই এরা তো শিবিরকে সাহায্য করবে। জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠন গঠনতান্ত্রিকভাবে আমাদের সহযোগিতা সংগঠন, মূল দল বিএনপি আমাদের। তো সেই দলটি যেহেতু একটা পরিবর্তন সরকার পরিচালনা একটা সম্ভাব্য অবস্থায় আছে, সে কারণে আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবে বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করবে। সুতরাং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এটা তো সবচেয়ে আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্ত বোধ করবে। সুতরাং বিএনপির ক্ষমতা যাওয়ার পথটা যাতে অমসৃণ থাকে, বাধাগ্রস্ত হয়, একটু চাপে থাকে, এই ধরনের একটা চেষ্টা তো তাদের ছাত্রলীগের পক্ষে তাদের মুরব্বীদের তরফ থেকে অ্যাডভাইস তো থাকতেই পারে। রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই, বলছেন ডাকসুর ভোট নিয়ে মান্না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, এই ভোট জাতীয় নির্বাচনের প্রতিফলন করবে না। আমি 2বার ডাকসুর ভিপি হয়েছে, খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি। আমি তো ক্ষমতায় যাইনি, আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারেনি। ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। তিনি বলেন, আমি তো দেখেছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে। ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের মধ্যে ঢুকেছে, গালাগালি করছে, মামলা করছে, কিন্তু ওরা মনে করছে এভাবেই বেঁচে থেকে লড়াই করব। কারণ ওইখানে থাকার পরেই ফিরে আবার তার জায়গায় এসেছে এবং নির্বাচন করে জিতেছে। রাজনীতি একটা কঠিন সংগ্রাম বিষয়, রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই, একবারে হালকাভাবে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে শীর্ষ 3 পদে বিজয়ী হয়েছেন জামায়াতের ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক, জিএস পদে এস ফরাদ ও এজিএস পদে মাহিউদ্দিন খান জয় পেয়েছেন। এছাড়া 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছে। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। জামায়াতের শিবিরকে উদ্দেশ্য করে ডাকসু সাবেক ভিপি মান্না বলেন, ভেবে দেখেন আজ থেকে 30-50 বছর আগে এটা রাজনৈতিক দল মাথা তুলবার মতো সাহস পেত না। তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সামনে আসছে এবং আমাদের চাইতে বড় যারা তাদের চ্যানেল করছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।